ট্যাব জালিয়াতির এপিসেন্টার বলা যায় চোপড়া। ট্যাব জালিয়াতির বেশিরভাগ অ্যাকাউন্টই উত্তরবঙ্গের। চোপড়া ও লাগোয়া এলাকা থেকে 80% অ্যাকাউন্ট জালিয়াতি। অ্যাকাউন্টগুলিতে টাকা ঢোকার পরই সরানো হয়েছে টাকা। এটিএম কার্ড দিয়ে অ্যাকাউন্ট থেকে সরানো হয়েছে টাকা। 300 থেকে 5000 টাকায় অ্যাকাউন্ট ভাড়া নিয়ে ট্যাব জালিয়াতি। ট্যাব জালিয়াতিতে 25 নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে 2 জন। জেলায় জেলায় ট্যাবের টাকা গায়েব। রাজ্যের বিভিন্ন প্রান্তের পড়ুয়াদের ট্যাবের টাকা চলে গিয়েছে অন্য অ্যাকাউন্টে, কোথাও কোথাও আবার ভিন রাজ্যে। কলকাতা থেকেও ট্যাবের টাকা গায়েবের অভিযোগ। অনলাইনে লেখাপড়ার জন্য ক্লাস 11-এর পড়ুয়াদের 10,000 টাকা দেয় রাজ্য সরকার। প্রকল্পের নাম তরুণের স্বপ্ন। সেই স্বপ্নে চুরি। জেলায় জেলায় ট্যাবের টাকা গায়েব। প্রথমে অভিযোগ মেলে পূর্ব বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর থেকে। তারপর দিনে দিনে বিভিন্ন জেলা থেকে অভিযোগ। উত্তর 24 পরগনা থেকে মুর্শিদাবাদ, মালদা থেকে হাওড়া, বীরভূম থেকে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এছাড়া দক্ষিণ 24 পরগনা, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়াতেও ট্যাবের টাকা গায়েব। কলকাতার বেহালা এবং টলিগঞ্জের স্কুলের পড়ুয়াদেরও ট্যাবের টাকা গায়েব হয়েছে বলে অভিযোগ। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের অরবিন্দ বিদ্যা মন্দির, এখানকার 22 পড়ুয়ার টাকা ঢুকেছে অন্যের অ্যাকাউন্টে। হ্যাকিং হওয়ার কারণে, ট্যাম্পারিং হওয়ার কারণে ওটা অন্য জায়গায় টাকাগুলো চলে যায়। 22 জনের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এবং টাকা তুলে নেওয়া হয়েছে, উইথড্র হয়ে। জঙ্গলমহলের জেলা ঝাড়গ্রামেও গায়েব ট্যাবের টাকা। বেশ কয়েকটি স্কুলের পড়ুয়ার ট্যাবের টাকা ঢুকেছে অন্যের অ্যাকাউন্টে। সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছে স্কুল কর্তৃপক্ষ। আমাদের 6টি মেয়ে, তাদের অ্যাকাউন্ট নাম্বার পুরো চেঞ্জ হয়ে গেছে এবং তাদের নিজেদের যে অ্যাকাউন্ট নাম্বার, সেই অ্যাকাউন্ট নাম্বারটা নেই, সেখানে অন্য অ্যাকাউন্ট নাম্বার, যার ফলে ওই ট্যাবের টাকাটা অন্য অ্যাকাউন্ট উত্তর দিনাজপুরের SBI ব্রাঞ্চে ওটা ওখানে ক্রেডিট হয়েছে। মুর্শিদাবাদে ট্যাবের টাকা না পাওয়ার অভিযোগ বাড়ছে। বহরমপুরের মনীন্দ্রচন্দ্র বিদ্যাপীঠের স্কুলের পড়ুয়াদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি বলে অভিযোগ। এই মুর্শিদাবাদেরই সালারের স্কুলের পড়ুয়াদের টাকা ঢুকেছে বিহারের কিষানগঞ্জের অ্যাকাউন্টে। মুর্শিদাবাদের পর দক্ষিণ 24 পরগনা, এখানকারও অনেক পড়ুয়ার টাকা বিহারের অ্যাকাউন্টে ঢুকেছে বলে অভিযোগ। যে 15 জনের টাকা ক্রেডিট হয়নি এখনো, তো তাদের হচ্ছে ব্যাংকে যোগাযোগ করেছিলাম। তো তার মধ্যে জানা গিয়েছে কিছু স্টুডেন্টের টাকা ক্রেডিট হয়নি অন্য কারণে, আর কিছু স্টুডেন্ট হচ্ছে রং ক্রেডিট হয়েছে, মানে অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ হয়েছে, সেই জন্য অন্য অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। ওই অ্যাকাউন্ট নাম্বারগুলো অন্য রাজ্যের দেখাচ্ছে। বাঁকুড়াতেও গায়েব ট্যাবের টাকা। অভিযোগ এখানকার 10 স্কুলের 47 জন পড়ুয়া বঞ্চিত। তাদের ট্যাবের টাকা ঢুকেছে অন্যের অ্যাকাউন্টে। ব্যাংকগুলোকে চিঠি করেছি, কিছু কিছু ব্যাংক অ্যাকাউন্টগুলো সুইচ করে টাকাটা তুলে নিয়ে সংশ্লিষ্ট ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে দেওয়া শুরু করেছেন। যেগুলো তুলে নিয়েছে সেটা আইনত ব্যবস্থা নেওয়া হবে। ট্যাবের টাকা গায়েবের অভিযোগ উঠেছে কলকাতাতেও। টলিগঞ্জের বাঙুর হাই স্কুলের 4 পড়ুয়া ট্যাবের টাকা পায়নি বলে অভিযোগ। এ নিয়ে গলফ গ্রিন থানায় অভিযোগ দায়ের হয়েছে। একই অভিযোগ বেহালার সরসুনা গার্লস হাই স্কুলে। এর তদন্তে নেমে উত্তর দিনাজপুর থেকে মঙ্গলবার 2 জনকে গ্রেপ্তার করে পুলিশ। নিউজ 18 বাংলা।